নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে আমি একটা কিন্তু কামিজ কাটিং করব। এখানে আমার 2.5 গজ পরিমাণ কাপড় আছে। আজকে আমি বানাবো 32 সাইজ বডির জন্য। তো দেখো, কাপড়টিকে কিন্তু আমি প্রথমে খুব ভালো করে মেলে নিচ্ছি। প্রথমে কিন্তু আমাদের ভাঁজটা শিখতে হবে খুব ভালো করে। যেহেতু আমি 32 বডির জন্য তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু দেখো আমি কাপড়টা ঠিক কিভাবে ধরছি। দেখো, আমি কাপড়ের যে বন্ধ সাইডটা সেটা কিন্তু আমি উল্টো দিকে নিয়েছি। আর দেখো, এখান থেকে আমি যে কাটা যে অংশটুকু থাকে সেটি কিন্তু আমি অপর সাইডে ধরেছি। তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কাপড়টা ঠিক কিভাবে ধরেছি। যেহেতু আমি 2.5 গজ কাপড় নিয়েছি আর এটা 2.5 হাত বহরের কাপড়, সেজন্য আমি জিনিসটা কিন্তু উল্টোভাবে কাটছি। আমি হাতাটা একই কাপড় থেকে বের করব বলে কিন্তু বন্ধ সাইডটাও অপর পাশে দিয়েছি। আর এটা কিন্তু আমি আরভাবে নিয়েছি কাপড়টা। তো দেখো, অপর দিকে বন্ধ সাইড নিয়েছি যাতে আমি হাতাটা আমার খুব সুন্দরভাবে কাটতে পারি। আর এখানে কিন্তু প্রায় 11 ইঞ্চি 12 ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড়টা চওড়া নিয়েছি। তো এবার দেখো, প্রথমে আমি গলার জন্য 1.5 ইঞ্চি চওড়া 2 ইঞ্চি চওড়া নিয়েছি। আর এখানে দেখো, গলার লম্বাটা আমি 5.5 ইঞ্চি নিয়েছি। আর কাঁধের চওড়াটা হচ্ছে এখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর আর্মহোলের অংশটুকু কিন্তু 5.5 ইঞ্চি নিয়েছি। দেখো, এবার গোল রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, এখানে আমার বডি যেহেতু 32কে 4 ভাগ করলে হয় এখানে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে দাগ দিয়ে আমি 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি। আর দেখো, এখান থেকে কিন্তু আমি নিচ পর্যন্ত 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। দেখো, 15 ইঞ্চিতে দাগ দেওয়া হয়ে গেছে। এখানে কামিজের ঝুলের লম্বা অনুযায়ী তোমরা ফাড়াটা দেবে, কিন্তু যে কামিজ যত ঝুল বেশি সেই কামিজে কিন্তু ততখানিকটাই ফাড়া মানে বন্ধ সাইড রাখতে হয়। দেখো, এখানে আমি এই দুটির মাঝখানে ধরে কিন্তু দাগ দিলাম এবং বডির অংশটুকু আমি বের করে নিচ্ছি, নিচের যে কোমরের অংশটুকু থাকে সেটি। তো এখানে আমার কোমরের মাপ কিন্তু 28 ইঞ্চি। তো 28 ইঞ্চিকে আমি 4 ভাগ করে কিন্তু এখানে একটা মার্জিন দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই রাউন্ড শেপ দেওয়ার সময় কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি রাখতে হবে। এখানে কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখলে কিন্তু আমাদের কাটার সময় বা বানানোর সময় কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো দেখো, এখানে আমি ঝুল দিয়ে দিচ্ছি 42 ইঞ্চি। 42 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দেখো, 42 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমার কামিজের ঝুল হচ্ছে 40 আর 2 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি, সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমার লাগবে। এবার দেখো, এখানে আমার চওড়াটা কিন্তু 12 ইঞ্চি রয়েছে। এবার আমি এখানে খুব ভালো করে কিন্তু রাউন্ড শেপগুলো দিয়ে নেব। তো আমি আবারও ভালো করে মেপে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। দেখো, এইখানে কিন্তু আমি প্রায় 9 ইঞ্চি পরিমাণ দিয়েছি। এখানেও কিন্তু উপরে কিন্তু আমি 9 ইঞ্চি পরিমাণ দিয়েছি। তো মোট কথা হচ্ছে বডি যা হবে তার থেকে 1 ইঞ্চি বেশিও দিতে পারো, বা সেই সেম অনুযায়ী মাপও কিন্তু তোমরা নিচে ফাড়ার অংশের কাছে দিতে পারো মাপ। এবার দেখো, রাউন্ড করে নিচ্ছি। আর অবশ্যই কোমরের অংশ কিন্তু অল্প সামান্য কাপড় রাখতে হবে, না হলে কিন্তু আমাদের কামিজের শেপটা কিন্তু সুন্দর আসবে না। তো এবার দেখো, এখানে আমি নিচে চওড়াটা ঠিক কতখানি রাখবো। এখানে দেখো 10 ইঞ্চিতে দাগ দিলাম এবং তার থেকে 3 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি। দেখো, এবার দাগ দিচ্ছি রাউন্ড শেপ করে। এখানে তোমরা কামিজের এই কাঠের কাটারটা কিন্তু পেয়েই যাবে দোকানে। তো এটা থাকলে কিন্তু কামিজটি কাটিং করতে খুব সুবিধা হয়। তো দেখো, এবার আমি কাটিং করে নিচ্ছি। মোট কথা হচ্ছে বডি যাই থাকুক না কেন তাকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করব।
4 ভাগে ভাগ করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের মাপ নিতে হবে, এবং 1 ইঞ্চি 1.5 ইঞ্চি তোমরা এক্সট্রা রাখতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। আর বডি অনুযায়ী কিন্তু আমাদের কামিজের ফাড়াটা দিতে হবে আর চওড়াটা দিতে হবে নিচের দিকে। যাদের বডি একটু বেশি ভারী তাদের ক্ষেত্রে কিন্তু চওড়াটা কিন্তু বেশি দিতে হবে, কারণ নিচে চওড়াটা যদি বেশি না থাকে তাহলে ঘেরটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি কেটে নিচ্ছি। তো ক্যামেরাতে হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে আলোর কারণে, তোমরা একটু বুঝে নিও। দেখো আমার কাটিং হয়ে গেছে। এবার কিন্তু দেখো উপরে যে বাড়তি অংশটুকু ছিল আমি কিন্তু কেটে ফেলে দিলাম। এবার দেখো আমাদের গলা কাটিং করতে হবে, সেজন্য কিন্তু এই উপরের পার্ট থেকে কিন্তু আমি আলাদা করে নিলাম ভিতর থেকে। দেখো এবার আমি গলা কাটিং করব। তো এই যে আমরা দাগ দিয়ে দিয়েছিলাম, এখান থেকেই কিন্তু আমি গলাটি কাটিং করব। এখানে কিন্তু আমি পান গলা তৈরি করব, সেজন্য দেখো আমি শেপ দিয়ে নিচ্ছি। আর যারা পান গলা এখনও কাটিং করতে পারো না, একটি মাত্র বাটির সাহায্যে কী করে গলা কাটিং করতে হয় সেই ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। খুব সহজেই কিন্তু পান গলা করে নিতে পারো একটি বাটির সাহায্যে। তো দেখো আমার কিন্তু কাটিংটি হয়ে গেছে। এবার আমি পিছনের ব্যাক পার্টটি কাটিং করব। তো এখানে আমি আবারও 2 ইঞ্চি নিলাম চওড়া, এবং এখানে কিন্তু আমি প্রায় 5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি। এবার দেখো গোল রাউন্ড করে নিচ্ছি। গোল রাউন্ড করা হয়ে গেছে। এবার আমি কাটিংটি করে নেব। এখানে যে যার পছন্দ মতো গলার চওড়া বা লম্বা দিতে পারো, এটা যে যেমন পছন্দ করে সে সেমন দিতে পারো। তো দেখো এবার যে আমার বাড়তি যে কাপড়টুকু ছিল সেটুকু দিয়ে কিন্তু আমি হাতাটি কাটিং করব। দেখো বন্ধ সাইড কিন্তু আমি আমার পাশে নিয়ে নিয়েছি। এবার দেখো 4 ভাঁজ করে নিচ্ছি। এবার হাতাটি কিন্তু কাটিং করব। তো দেখো এখানে আমার হাতার মাপ নিচ্ছি আমি 16 ইঞ্চিতে কিন্তু আমি দাগ দিয়ে নেব। দেখো 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার কিন্তু হাতার ডাউনটা করব, 2 ইঞ্চি নিচে কিন্তু হাতার ডাউনটা আমি করব। এবার দেখো নিচে আমার এখানে মাপ হচ্ছে 5 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার হাতাটি কিন্তু কাটিং করে নেব। দেখো এবার কাটিং করে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বলতে বলতে কিন্তু কাটিংটি হয়ে গেছে। এবার কিন্তু আমার গলার যে পট্টি কাপড়টা সেটা কিন্তু কাটতে হবে। তো এক্সট্রা যে কাপড় রয়ে গেছে সেটি থেকেই কিন্তু আমি গলার কাপড় বের করে নেব। তো দেখো গলার কাপড় বের করার জন্য কিন্তু আমরা খুব সহজে কামিজের যে গলার মাপটা রয়েছে সেটা কিন্তু কাপড়ের উপর বসিয়ে একবারে কেটে ফেলবো। আর গলাটাকে সুন্দর করার জন্য কিন্তু অবশ্যই বকলম ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু গলার ডিজাইনটা কিন্তু সুন্দর আসবে না। দেখো আমি একই মাপে কিন্তু কেটে নিচ্ছি। কাটিংটি হয়ে গেল। আর তোমরা যারা কামিজের সেলাই ভিডিও দেখতে চাও বা অন্য বডির যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, আমি অবশ্যই চেষ্টা করব খুব সহজেই শিখিয়ে দেওয়ার জন্য। এবার দেখো পিছনের ব্যাক পার্টটা কাটিং করব। এটা কিন্তু আমার গোল গলা। দেখো গোল গলার জন্য এখন আমি কাপড়টিকে ঠিকভাবে করে নেব। দেখো খুব ভালো করে কিন্তু সমান করে ধরতে হবে। হ্যাঁ এইভাবে।
দেখো কাটিংটি হয়ে গেছে। এবার কিন্তু গোল রাউন্ড করে কেটে নেব। সবাইকে অনেক ধন্যবাদ।